আজ চলুন খিচুড়ি রান্না করি। আজ শুধু নিজের জন্য, নিজেকে ট্রিট করার জন্য। খিচুড়ি রান্না করার জন্য আমি প্রথমে চাল ডাল সুন্দর করে ৪-৫ বার করে ধুয়ে নিলাম। এরপর একটা স্ট্রেনারে নিয়ে চাল ডালের পানি ছেঁকতে দিয়ে দিলাম। এরপরে আমি চলে গেলাম পেঁয়াজ রসুন কাটতে। আমি ইউজুয়ালি বটির ব্যবহার খুব একটা করতে পারি না। আমি কাটিং বোর্ড আর ছুরি দিয়ে কেটেই অভ্যস্ত ছোটো থেকে। এখন পারি একটু একটু, কিন্তু যেহেতু এটা আমার বাসার বাইরে, এখানে আমি একা থাকি, এখানে আমার কাছে বটি বা সে ধরনের কিছু নেই। আর আমার কমফোর্ট থিং আমার ছুরি কাটিং বোর্ড তো আছেই। সব কিছু ধুয়ে কড়াই ধুয়ে আমি চুলায় বসিয়ে দিলাম। একটা চুলায় পানি গরম হতে বসিয়ে দিলাম। যতটুকু চাল নিয়েছিলাম তার ডাবল পানি নিয়েছি। কড়াইটা শুকানো পর্যন্ত অপেক্ষা করছিলাম। শুকিয়ে যাওয়ার পরে একটু তেল দিলাম। এরপর এর মধ্যে এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে দিলাম। দারচিনি আর এলাচের স্মেলটা পুরা খিচুড়ির টেস্টটাই চেঞ্জ করে দেয়। এরপরে এটাকে একটু ভাজতে দিয়ে এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন। একটা মজার বিষয় হচ্ছে আমার কাছে এই দিন কাঁচামরিচ ছিল না, আর আমি কাঁচামরিচ ছাড়াই খিচুড়ি রান্না করেছি। যদিও গরুর মাংসের খিচুড়ি ছিল, তাই টেস্ট খুব একটা খারাপ হয়নি। গরুর মাংসে আগে থেকে কাঁচামরিচ দেওয়া ছিল কিছু। এরপরে আমি বাটা মশলাগুলো দিলাম আর একটু লবণ দিয়ে নিলাম। লবণ দিলে নাকি বাটা মশলাটা একটু কম ছিটে। আমি ছিটে যাওয়াটাই খুব ভয় পাই। পাশের চুলা থেকে একটু গরম পানি নিয়ে এসে দিয়ে দিলাম। এরপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছিলাম। সব তরকারিতে, সব খাবারে রান্না করার সময় গরম পানি ব্যবহার করলে নাকি খাবারের টেস্টটাই বেড়ে যায়। যদিও আমি জানি না, সারা জীবন যেভাবে শুনে এসেছি আম্মুর কাছে সেভাবেই রান্না করছি। মশলাটা ভালোভাবে কষে যাওয়ার পরে পানি ঝরিয়ে রাখা চালগুলো কড়াইতে দিয়ে নিলাম। এরপর সুন্দর করে ভেজে নিলাম যতক্ষণ না পর্যন্ত চালগুলো হালকা হয়ে আসছিল আর ভাজা ভাজা একটা স্মেল বের হচ্ছিল চাল থেকে, ততক্ষণ আমি ভেজে নিয়েছি। এরপরে পাশের চুলায় গরম করে রাখা পানিটা, আমি একদম ফুটন্ত গরম পানি ছিল, আমি সবটা ঢেলে দিলাম। একটু একটু করে পড়ে যাওয়ার চান্স ছিল, তাই সবটা সুন্দর করে ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া করলাম। হালকা একটু বলক ওঠার অপেক্ষা করছিলাম। যখন বলক উঠে গেল তখন ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দিয়ে আমি আমার কাজে চলে গেলাম। এরপর প্রায় 10-15 মিনিট অপেক্ষা করে ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দিলাম। এরপরে দেখলাম বেশ ভালো পানি আছে। এরপর আবার একটু ঢেকে দিলাম। আরও কিছুক্ষণ অপেক্ষা করে ঢাকনা খুলে গরুর মাংসটা মিশিয়ে দিলাম, যেটা আগে থেকেই রান্না করা ছিল এবং আমার আম্মুর হাতে রান্না করা। মিশিয়ে দিয়ে ঢেকে দিলাম। এরপর পুরা কিচেনটা সুন্দর করে ক্লিন করে রাখলাম। যেহেতু আমরা অনেক মানুষ থাকি, আমাদের সবাইকেই ক্লিন করে রাখতে হয় কিচেনটা। যদিও একজন খালা আছেন, তিনিও ক্লিন করেন, কিন্তু আমাদের প্রত্যেকের রান্না শেষে আমরা ক্লিন করে রাখি। একটু ক্লিন থাকার প্রচেষ্টা আর কি। এরপরে কিছুক্ষণ পর এসে দেখলাম আমার খিচুড়িটা প্রায় হয়ে গেছে। জালটা কমিয়ে দিয়ে ঢেকে রাখলাম নাড়াচাড়া করে। পাশের চুলায় আমার খাবারের পানি ফুটাতে দিলাম। এরপর ঢাকনাটা খুলে দেখলাম খিচুড়িটা একদম হয়ে গেছে। এটাকে আবার ঢেকে একটু দমে রেখে গিয়ে ফ্রেশ হয়ে গোসল করে আসলাম। এরপরে দিস ইজ হাউ মাই খিচুড়ি লুকস লাইক। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।